আসসালামু আলাইকুম ইতি। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় আসছো এটা? এটা হচ্ছে আমাদের বৃদ্ধাশ্রম। এখানে আমি অনেকদিন পর আসলাম সবাই খোঁজ খবর নিতে। তো আপনারা দেখতে থাকুন, সবাইকে একটু দেখাই। কতজন লোক আছে তোমাদের এখানে? এখানে আছে মোট 6-7 জন। এই যে ছয় সাতজন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোসলে যাচ্ছি। গোসলে যাচ্ছেন? আপনি এখানে মানে কি করেন? এই যে একবার দেখাশোনা করি আর কি। দেখাশোনা করেন। কেমন লাগে আপনার এই কাজটা? ভালো। অসহায় লোকেদের দেখাশোনা করেন, হ্যাঁ, তাদের ভালোই লাগে। ভালো লাগে না? ঠিক আছে, আপনাদের জন্য অনেক দোয়া করি, আপনাদের ভালো হোক দোয়া আর করি। আপনারা এই প্রকল্পে এগিয়ে যান। লাইট লাইট জ্বালে। এই যে এখানে আমাদের আবার ক্লাসে হাঁটতে পারে না। উনি ওনার কি সমস্যা? ওনার আপনার সমস্যা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো অবস্থা আছেন আপনার? আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার সমস্যাটা কি? মানে কি আমার হয়েছিল? মেরুদণ্ড ভেঙে গেছে, মানে এটা কি? সকালের থেকে পড়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে গেছে। কতদিন আগে? এই আপনার বছর খানিকের উপরে। বছরখানেকের উপরে। এখানে আপনি কতদিন হলো আসছেন? এখানে মার্চের 1 তারিখে আসছে। আর কারো মাধ্যমে আসছেন নাকি? হ্যাঁ, মানে এই জায়গার বৃদ্ধাশ্রমে যে টিমগুলা কাজ করে ওনারা আমাকে নিয়ে আসছে। তো এখানে আসার পর আপনার কি মনে হচ্ছে? ওনাদের ব্যবস্থা কি রকম? ভালো। ভালো। আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুশি, অনেক খুশি। আমি খুশি, মানে এদিকে যারা আছে সবাই অনেক খুশি, আনন্দতে থাকে। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো এই যে লাগলো মনে যে করেন আমার একটা মা আছে, এতিম মা। এতিমা। না, আমার অনেক ভালো লাগলো এসে দেখে যে আপনারা সবাই অনেক প্রশংসা করতেছেন, আপনারা সবাই খুব হ্যাপি। দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুক, আর আল্লাহ তাআলার কাছে এটাও দোয়া করি উনি অতি দ্রুত আপনাকে সুস্থতা দান করুক। সবাই দোয়া করবেন ওনার জন্য। এই যে এখানে আরেকজন আছে। আসসালামু আলাইকুম। উনি মানসিক ভারসাম্যহীন, কথা বলতে পারে না। কথা বলতে পারেন? উনি আচ্ছা মানে আমরা যা বুঝাবো তা বুঝে, এমনি সব মোটামুটি বুঝে কিন্তু কথা বলতে আচ্ছা, পারে না। তাহলে তুমি বলো আর উনি ওনার হচ্ছে আমরা বাড়ির এখনো কোনো খোঁজ খবর পাই না, মানে ঠিকানাই জানি না। আমরা ওখানে রাস্তায় ওনাকে পাইছি। কিভাবে উদ্ধার করছিলে, কোথা আমরা থেকে? হচ্ছে রায়বাজার বেরিবাদ, ওখানে ওনারা পাইছি বসা অবস্থায়, মানে কেউ নাই। ওনার ক্ষুধার্ত ছিল, আমার বাবা যে দেখছে, দেখার পর বলছে আমার সাথে যাবেন? উনি বলছে হ্যাঁ যাবো। পরে নিয়ে আসছে এখানে আমাদের বৃদ্ধাশ্রম। যখন উনি প্রায় দীর্ঘদিন 1-1.5 বছর ধরে আমাদের এখানে আছে। প্রথমে উনি এখানে ছিল। আচ্ছা আঙ্কেল, আপনাকে দুইটা প্রশ্ন করি আমি। আপনার কেমন লাগে এখানে? এখানের লোকজন কেমন? উনি বললাম না মানসিক ভারসাম্যহীন, কথা বলতে পারে না। ডাকছে যেরকম নারায়ণ পার্বতী। সবাই যেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেয়, যাতে আমরা ওনার বাসার ঠিকানাটা পাই অন্তত। ওনার পরিবার যাতে আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে কয়েকটা কথা বলি যে আসলে এইটা একটা এমন প্রকল্প যে এখানে হচ্ছে একা একা কিছুই করা যাবে না যদি সবার। তুমি আমার ওই জিনিসটা চালু। আচ্ছা, এখানে আরও লোকজন আছে, আমরা একটু মেয়েদের রুম থেকে ঘুরে আসি, দেখি এই রুমে কয়জন আছে বা কী অবস্থা তাদের। কি অবস্থা? ওর নাম কি ইতি? ওর নাম হচ্ছে তাসওয়া, একজন মানসিক ভারসাম্যহীন, কথা বলতে পারে না। ওকে তোমরা আমাদের কোথায় বৃদ্ধাশ্রমে একদম প্রথম থেকে। প্রথম থেকে ওকে কোথায় পাইছিল? ওর হচ্ছে বাবা নেই, না সরি, বাবা আছে কিন্তু মা নেই। ওর মা ওকে ছোটবেলায় জন্ম দেওয়ার পর হয়তো মা মারা গেছে। ছোটবেলা থেকে ওই এতিম। ওর কিন্তু তেমন একটা বয়স না, আমার থেকেও ছোট হবে। দেখেই বোঝা তারপর যাচ্ছে হচ্ছে ওর খুব বাবা মিষ্টি একটা মেয়ে। খুব সুন্দর মাশাআল্লাহ। আমার অনেক ভালো লাগছে। আমার বাবা হচ্ছে, মানে ওর বাবার সাথে, ওর বাবা হচ্ছে আমাদের নাম্বার নিয়েছে বৃদ্ধাশ্রমে। নাম্বারটা নেওয়ার পরে তারপর হচ্ছে ওর বাবা কথা বলছে আব্বুর সাথে। ওর বাবা বলছে যে ওনার মা নেই, একজন সৎ মা আছে। সৎ মা তো বুঝিনি কিভাবে রাখবে। আর ওর বাবা বলছে আমার মেয়েটার অনেক কষ্ট হয়, আপনাদের এখানে রাখেন। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রথম দিকে অনেক চিকন ছিল, শুকনা ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তাসফিয়া, আমি একটু কথা বলি তোমার সাথে। শোনো, এদিক তাকাও। তুমি কেমন আছো? ও কথা বলতে পারে না, মানসিক ভারসাম্যহীন। আচ্ছা, আর কি কি আছে একটু দেখি। এই যে এখানে আছে। ওরা উনি কি একটু হয়েছে? অসুস্থ। এইভাবে কিভাবে হইলো এরকম? কবেকার ঘটনা এটা? একটা আজকে হয়েছে, এই যে একটু আগে ওয়াশরুমে যেতে লাগছিল, আর হচ্ছে ওনার তো প্যারালাইসেন্সের রোগী। আর এখানে যাইতে গিয়ে পড়ে গেছে, পড়ে এই যে এখানে ফাটছে আর এখানে ফাটছে। তো একটু আগে আমরা অনেক হসপিটাল নিয়েছিলাম। হসপিটাল নেওয়ার পর ডাক্তার ওষুধ দিচ্ছে। আর এগুলো সেলাই লাগছে কয়টা? 6টা সেলাই লাগছে।
ওনার পরিবারের কেউ নাই? পরিবারে আছে, মেয়েরা আছে, ছেলেরা আছে। এনাকে এখানে রেখে গেছে, ওনার আজকে মানে এরকম একটা অবস্থা, অসুস্থ কেউ দেখতে আসে। যোগাযোগ করা হয়েছিল ওনার পরিবারের সাথে? ও জানে যে আমি এটা বলবো তুমি জানো না সঠিক। আমি যতটুকু শুনলাম বাহির থেকে, আমাকে বলা হইলো যে ওনার ছেলে মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, ভাগ্যের কি নির্মম পরিহাস দেখছেন, একজন মা তার পরিবারের সকলেই আছে, অথচ এরকম একটা পরিস্থিতিতে তার পাশে কেউ নেই। আসসালামু আলাইকুম। এই যে ও মানসিক ভারসাম্যহীন। আমাদের এখানে মানে যারা আছে সবাই মোটামুটি অসুস্থ, কেউ সুস্থ নয়, সবাই মোটামুটি অসুস্থ। ও মানসিক ভারসাম্যহীন, ওর চিকিৎসা করলে হয়তো বা ঠিক হয়ে যাইতে পারে। ভালো একটা ডাক্তার আমরা ট্রিটমেন্ট নিবো ইনশাল্লাহ। তো একজনের পক্ষে তো একা সম্ভব না, তো সবাই যদি একটু হেল্প করে তাহলে আমরা আমাদের এদের চিকিৎসা করতে পারবো ইনশাল্লাহ। তুমি কি সবার উদ্দেশ্যে কিছু বলতে চাও? কি বলবো, সবাই ওদের জন্য দোয়া করবে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। আর যদি কেউ হৃদয়বান ব্যক্তি থাকে ওদেরকে মানে একটু হয়তো আর্থিক সাহায্য করবে, তো আমরা চিকিৎসাটা চালিয়ে যেতে পারবো। তো সবাই ভিডিওটা যেন বেশি বেশি সর্বোপরি share শেষ কথা হচ্ছে, আমাদের একার পক্ষেই কিছুই সম্ভব না। আমরা চাচ্ছি সবাই আমাদেরকে হেল্প করুক, হ্যাঁ এইটাই আর কি। আর কেউ আছে? না, এখানে করেছেন আরো আছে hospital তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করি। সবাই আল্লাহ ভিডিওটা হাফেজ। বেশি বেশি সবাই শেয়ার ভালো করে থাকবেন, আসসালামু আর ভিডিওটা পারলে একটু বেশি বেশি শেয়ার করবেন। আর সবাই যার যার সাধ্য মতো নিজের জায়গা থেকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন।